আমি এবার আহ্বান জানাবো জনাব জাহাঙ্গীর আলম 251 কুমিল্লা 3। আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। শ্রদ্ধাবিনীত চিত্তে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনা আমাকে সুযোগ দেওয়ার জন্য মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, শ্রদ্ধাবিনীত চিত্তে স্মরণ করছি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 15 আগস্ট নিম্নভাবে নিহত মহিষী জননী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, তৎকালীন যুব আইডল আবাহনী ক্রীড়া চক্রের জনক ক্যাপ্টেন শেখ কামাল, বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, শিশু শেখ রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদেরকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ, নির্যাতিত 2 লক্ষ মা বোনদের শ্রদ্ধার সাথে স্মরণ করতে গত 6 জুন সুখী সমৃদ্ধি স্মার্ট উন্নত বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার বাস্তবায়নে 2024-25 অর্থ বছরে 7,97,000 কোটি টাকার জনকল্যাণমুখী বাজেট এই মহান সংসদে পেশ করে আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ ও আমার নির্বাচনী এলাকার মুরাদনগরের জনমানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দূরদর্শী দিক নির্দেশনা, বিচক্ষণ চিন্তাধারা, অভিজ্ঞতার আলোকে চলমান অস্থির ভূরাজনৈতিক পরিস্থিতি, ইউক্রেনের যুদ্ধ, রাশিয়ার যুদ্ধ, করোনা মহামারীতে সৃষ্ট বৈশ্বিক সংকটের মধ্যে জনবান্ধব একটি বাজেট প্রণয়ন করা সম্ভব হয়েছে। জননেত্রী শেখ হাসিনার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মিলিত স্থায়ী কমিটির মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিটির সদস্য হিসেবে আমাকে দায়িত্ব পালনের সুযোগ দান করায় আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বাজেটের যোগাযোগ বিভাগের বরাদ্দ না কমিয়ে বরং বৃদ্ধি করার জন্য আমি অনুরোধ করছি। কারণ যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়নের কারণেই দেশটা আজ মধ্যমায়ের দেশে রূপান্তরিত হয়েছে, উন্নয়নের মহাসড়িত উন্নত হতে পেরেছে। মাননীয় স্পিকার, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কারণেই জননেত্রী শেখ হাসিনা সারা বিশ্বে ব্যাপকভাবে আলোচিত হয়েছেন। অভূতপূর্ব উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন জননেতা ওবায়দুল কাদের ভাইয়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিশাল দায়িত্ব পালনের পাশাপাশি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেছেন বলেই আজকে পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসের মতো মেগা প্রজেক্টগুলি সফলতার সাথে বাস্তবায়ন হয়েছে। মাননীয় মন্ত্রী, আপনাকে আমার নির্বাচনী এলাকার জনমানুষের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। সর্বোপরি বিগত বছরগুলিতে পরিকল্পিত বাজেট প্রণয়নের মধ্য দিয়ে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে দেশে অকল্পনীয় উন্নতি সাধিত হয়েছে, আগামী দিনেও প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে একটি সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, মুরাদনগর 3টি গ্যাস ফিল্ড দীর্ঘদিন এই 40 বছর এই গ্যাস ফিল্ড হতে উৎপাদিত গ্যাস চট্টগ্রাম বিভাগে সরকারি কাজে ব্যবহার হচ্ছে। মাননীয় স্পিকার, আজকে মুরাদনগরের মানুষ প্রত্যাশা করছে, মুরাদনগরের 40 বছরের গ্যাস বাইরে যাচ্ছে, মুরাদনগরের মানুষ তার কোনো বেনিফিট পাচ্ছে না। মাননীয় স্পিকার, মুরাদনগরের মানুষ চায় যদি আজকে গ্যাস ঘরে ঘরে দেওয়ার জন্য যদি কোনো কারণে সরকারি কোনো বাধ্যবাধকতার কারণে যদি গ্যাস দেওয়া সম্ভব না হয়, এখানে একটি অর্থনৈতিক শিল্পাঞ্চল গড়ে তোলা, এক্সপোর্ট প্রসেসিং জোন গড়ে তোলার জন্য মুরাদনগরের মানুষের আকুল আবেদন। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী সদয় দৃষ্টি আকর্ষণ করছে এই বিষয়ে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকার জাহাপুর ইউনিয়নে প্রায় 3000 বিঘা জমি অস্থায়ী জলবদ্ধতার কারণে প্রায় 30 বছর অনাবধি হয়ে পড়ে আছে। গত অধিবেশন আমি মাননীয় পানি সম্পদ মন্ত্রী সদয় দৃষ্টি আকর্ষণ করলেও এই বিষয়ে অদ্যাবধি কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী দেশের 1 ইঞ্চি জায়গাও অনাবধি না রাখার নির্দেশনা দিয়ে
নিজ আঙ্গিনা বাড়ির ছাদে সবজি চাষে উৎসাহিত করেছেন। অথচ আমার নির্বাচনী এলাকায় 3000 মাননীয় সদস্য, আপনার নির্ধারিত সময় শেষ। ওকে, 2 মিনিটে শেষ করবেন, অনুগ্রহ করে 2 মিনিটে শেষ করেন। 40 বছর পর এই মহান জাতীয় সংসদে কথা বলার সুযোগ পেয়েছি। মাননীয় স্পিকার, দয়া করে আমাকে 2-3 মিনিট সময় দিবেন। মিনিট অতিরিক্ত সময় দেওয়া হলো। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। একটা বর্তমান প্রেক্ষাপটে মেনে নেওয়া যায় না মাননীয় স্পিকার। এই বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমার উপজেলা 22টি ইউনিয়নে গঠিত। মুরাদনগরে এই 22টি ইউনিয়নের প্রায় 8 লক্ষ মানুষ। একটি উপজেলা দিয়ে এই প্রশাসন চলতে পারে না, মানুষ তার সেবা পায় না। সেই জন্য আমি এই মুরাদনগরে যখন আমি কুমিল্লা জেলা আওয়ামী লীগের 28 বছর জেলার দায়িত্ব পালন করেছি, সেই সময়ে জননেত্রী শেখ হাসিনা আমার অনুরোধের কারণে 2013 সালে ফেব্রুয়ারিতে মাননীয় প্রধানমন্ত্রী মুরাদনগরের একটি প্রোগ্রামে যায়। সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের মুরাদনগর এলাকার মানুষ অনুরোধ জানালে ওখানে একটি নতুন থানা দিয়ে আসেন। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী আজকে বিবেচনা নিয়ে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমার আগামী দিনে এই বাঙ্গুরা থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তরিত করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। মাননীয় স্পিকার, সরকারি বিভিন্ন দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হলে বাংলাদেশ ছাত্রলীগ যুবলীগের কর্মীরা স্বপ্ন দেখে তাদের সরকারি চাকরি হবে, কিন্তু অত্যন্ত দুঃখজনক এই উদ্যোগের বিষয়ে যে তারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলেও সংসদ সদস্যরা বিবেচনার জন্য সংশ্লিষ্ট দপ্তরে সুপারিশ পাঠালেও তাদের চাকরি না হয়ে বিপুল সংখ্যক চিহ্নিত স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি জামাতের লোকজনরা চাকরি হয়, কিন্তু আমাদের নেতা কর্মীদের চাকরি হয় না। মাননীয় সদস্য, শেষ করুন, 1 মিনিটের মধ্যে শেষ করুন। মাননীয় স্পিকার, আমাদের প্রত্যাশার বাজিগর জননেত্রী শেখ হাসিনা গত 15 বছর মমতা মায়ের স্নেহে দেশটাকে আগলে রেখেছেন। মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ইউসুফের 90 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহ ইউদিহু আজরা আল মুহসিন, এবং অন্যান্য একটি আয়াতে বলেছেন, লাইসিল ইনসানু ইলা মাসাআলা। বাংলা অর্থ বোঝায় সৎকর্ম পরিশ্রমের পুরস্কার মহান রাব্বুল আলামিন দিয়ে থাকেন। জাতির পিতার কন্যা সততা ও দিন রাত অমানবিক পরিশ্রমের পুরস্কার স্বরূপ মহান আল্লাহ আমাদের দেশটাকে শকুনের হাত থেকে রক্ষা করে উন্নয়নের শিখরে নিয়ে যেতে সাহায্য করেছেন। অথচ সেই নেত্রীকে সরাতে দেশটাকে অচল করতে আজও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে মোস্তাক জিয়ার দোসররা। প্রিয় নেত্রীকে তাই বলতে চাই, আমরা সতর্ক আছি, রাজপথে সক্রিয় আছি। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য।